একদিন ফুরফুরে শহরে সকালবেলা মোটু আর পাতলু চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। হঠাৎ আকাশে একটা উল্কাপিণ্ড পড়ল, আর মাটিতে এক অদ্ভুত মানচিত্র পড়ে রইল। পাতলু মানচিত্রটা তুলে দেখে বলল, মোটু, এটা তো কোনো গুপ্তধনের মানচিত্র মনে হচ্ছে। মোটু চোখ চাকচাক করে বলল, গুপ্তধন মানে খাবারের পাহাড়, আমি যাব। দুজন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল জাদুর পাহাড়ের পথে। মাঝপথে তারা এক বুড়ো সাধুর সঙ্গে দেখা পেল। সাধু বলল, এই পাহাড়ে ৩টে পরীক্ষা দিতে হবে, তাহলেই গুপ্তধন পাবে, কিন্তু লোভ করলে সব হারাবে। মোটু বলল, আমি শুধু সামান্য খাবার লোভ করি। প্রথম পরীক্ষা ছিল হাসির পরীক্ষা। এক দুষ্টু বানর তাদের ভয় দেখিয়ে হাসতে বাধা দিতে লাগল। কিন্তু পাতলু বানরের মতো মুখ বানিয়ে এমন হাসল যে বানরটাই হেসে গড়াগড়ি খেলল। তারা পরীক্ষা পাশ করল। দ্বিতীয় পরীক্ষা বুদ্ধির পরীক্ষা। সামনে ৩টে দরজা, একটিতে গুপ্তধনের পথ আর দুটিতে ফাঁদ। পাতলু মাথা চুলকে বলল, যে দরজায় বাতাস ঢুকছে না ওটাই সঠিক পথ। তারা ঠিকটাই ধরল। তৃতীয় পরীক্ষা লোভের পরীক্ষা। এক জাদুকর বলল, এই সোনার পাহাড় তোমাদের, যদি প্রতিশ্রুতি দাও কারো সাথে ভাগ করবে না। মোটু ভাবল, সব সোনা আমার হলে কত সমস্যা খেতে পারবো। কিন্তু পাতলু বলল, না, মোটু আমার বন্ধু, আমি ভাগ না করে কিছুই নেব না। পাতলুর সততায় জাদুকর হাসল। সব সোনা মিলিয়ে গেল, আর তাদের সামনে হাজির হল এক বিশাল খাবারের টেবিল। সমোসা, জিলাপি, লাড্ডু আর মিষ্টি। সাধু এসে বলল, তোমরা পরীক্ষায় জয়ী হয়েছ। সত্যিকারের গুপ্তধন বন্ধুত্ব আর সততা। মোটু আর পাতলু পেট ভরে খেলো, হেসে খেলে ফুরফুরে শহরে ফিরে এলো। মোটু বলল, পাতলু, আমার জীবনের সবচেয়ে মিষ্টি গুপ্তধন তুই। পাতলু হেসে বলল, আর তুই আমার সবচেয়ে গোল গুপ্তধন, হা হা হা।